বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষার পর অযোধ্যায় রামলালা বিরাজমান হয়েছেন। রাম মন্দির নিয়ে যেন ভক্তদের মধ্যে উন্মাদনা বেড়েই চলেছে। কিন্তু আপনি কি জানেন এই রাম মন্দির নির্মাণে কত টাকা খরচ হয়েছে? কোথা থেকে এসেছে এই বিপুল পরিমাণ অর্থ? আপনি জানলে অবাক হবেন। প্রচুর মুসলমানরাও এই রাম মন্দিরের জন্য দান করেছেন বিশাল ধনরাশি। আজকে এই ভিডিওতে জানবো এই মুসলমানরা কারা, কি তাদের পরিচয়, যারা রাম মন্দিরের জন্য করেছেন বড় অনুদান। আর এর সাথে জেনে নেব নারায়ণ মন্দিরের ব্যাপারে, যা খুব তাড়াতাড়ি তৈরি হতে চলেছে, যার জন্য এক মুসলমান পরিবার দিল প্রচুর টাকা। আজ জানবো এরা কারা, কারা এই সনাতনী মুসলিম যারা শ্রীরামকে নিজের আরাধ্য মনে করেন। বন্ধুরা, আমরা সকলেই জানি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। এই মুহূর্তে সমগ্র ভারতবর্ষ রাম নাম জপ করছে। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট অনুমান করেছিল রাম মন্দির নির্মাণে 1800 কোটি টাকার প্রয়োজন হবে। কিন্তু এখনো পর্যন্ত তথ্যসূত্রে জানা যায় মন্দির নির্মাণ করার জন্য প্রায় 900 কোটি টাকা ইতিমধ্যেই খরচ হয়েছে। এমনটা অনুমান করা হচ্ছে পুরো রাম মন্দিরের কাজ সম্পূর্ণ হতে 2025 সাল পর্যন্ত লাগবে। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট জানিয়েছে দেশ বিদেশের শ্রীরামের ভক্তরা অনুমানের থেকেও অনেক বেশি দান করেছেন। যেখানে 900 কোটি টাকা সংগ্রহের লক্ষ্য রেখেছিল, আর সেখানে শোনা যাচ্ছে 5500 কোটি টাকা দান প্রাপ্ত হয়েছে। তবে আশ্চর্যজনক বিষয় হলো, এই দানদাতাদের মধ্যে শুধুমাত্র হিন্দুরাই আছেন তা কিন্তু নয়, বরং প্রচুর মুসলমানেরাও দান করেছেন এই রাম মন্দির নির্মাণের জন্য। আসুন এবার আমরা এক এক করে জেনে নিই সেই মুসলমান ব্যক্তিরা কারা, যারা রাম মন্দিরের জন্য নিজের সাধ্যের ঊর্ধ্বে গিয়ে দান করেছেন। প্রথম যার কথা বলবো তিনি হলেন গুজরাটে বসবাসকারী ডক্টর মনসুর দম্পতি, হামিম মনসুরি এবং মমতাজ মনসুরি। রাম মন্দির নির্মাণের জন্য এরা 1.5 লক্ষ টাকা অনুদান দিয়েছেন। মমতাজ মনসুরি জানিয়েছেন তারা সপরিবারে অযোধ্যায় রাম মন্দিরে শ্রীরামের আশীর্বাদ লাভ করতে গিয়েছিলেন। তিনি আরও বলেছিলেন, রাম জন্মভূমিতে শ্রীরামের মন্দির হওয়াটাই স্বাভাবিক, আর এখন যখন রাম মন্দির নির্মাণ হচ্ছে তখন আমরা সামান্য অনুদান দিয়ে এই পুণ্য কর্মে অংশগ্রহণ করতে চাই। মুসলিম দম্পতির এই অনুদান নিশ্চিত রূপে মুসলমানদের রাম ভক্তির এক অপূর্ব নিদর্শন। এবারে জানবো মুজফ্ফরনগরের মোহাম্মদ সামার গজনি। তিনি অযোধ্যা রাম মন্দির নির্মাণের জন্য 90 লক্ষ টাকা দান করেছেন। গজনিজি নিজের 90 লক্ষ টাকার সম্পত্তি উত্তরপ্রদেশ সরকার যোগী আদিত্যনাথের কাছে দান করেছেন, যাতে অযোধ্যার রাম মন্দির নির্মাণে কোনো বাধা না আসে। তিনি জানিয়েছেন তিনি এই দান কার্য করেছেন ভারতের হিন্দু মুসলিমদের মাঝের এই ঐক্য পৃথিবীর সামনে তুলে ধরার জন্য। এবার জানবো আরও একজন মুসলিমের দানের কথা। রাম ভক্তির এই নিদর্শন দেখা গিয়েছে বোম্বের মাঝগাঁও এলাকায় বসবাসকারী শাহবাজ রাঠোর পরিবারে। তিনি এবং তার স্ত্রী প্রিয়া রাঠোর রামের প্রতি তাদের ভক্তির এক অপূর্ব নিদর্শন রেখেছেন। শাহবাজ ও প্রিয়া রাঠোর অযোধ্যার রাম মন্দিরের জন্য 1000টিরও বেশি কয়েন প্রস্তুত করেছেন। পিতলের তৈরি এই চকচকে কয়েনগুলি একদিকে অযোধ্যার মন্দিরের ছবি রয়েছে, আর অপরদিকে রয়েছে পদ্ম ফুলের ছবি এবং মোদিজির নাম লেখা রয়েছে। আরও আশ্চর্য হবেন জেনে, রাঠোর পরিবার এই কয়েনগুলি তৈরি করেছেন অযোধ্যার মন্দিরে আসা আমন্ত্রিতদের দান করার জন্য। এছাড়াও 22শে জানুয়ারি থেকে 22শে ফেব্রুয়ারি পর্যন্ত জনসাধারণকেও এই কয়েন বিনামূল্যে দান করা হবে। এবারে জানবো মোগল সরাইয়ের বাসিন্দা লয়ের ছাত্রী ইগ্রা আনোয়ার খানের, যে প্রভু শ্রীরামের উপর গভীরভাবে আস্থা রাখে। তিনি নিজের হাতে শ্রীরামের ট্যাটু নির্মাণ করেছেন। এছাড়াও তিনি 11,000 টাকা চেকের মাধ্যমে শ্রীরাম মন্দির নির্মাণ কার্যে দান করেছেন। তিনি এই চেক শ্রীরাম জন্মভূমির তীর্থক্ষেত্র ট্রাস্টের স্বামী জিতেন্দ্রনানন্দের হাতে দিয়েছেন। তিনি জানিয়েছেন শ্রীরামচন্দ্র আমাদের সকলের পূর্বপুরুষ। আমাদের এমন মানুষের কথা শোনা উচিত নয় যারা হিন্দু মুসলিমদের নামে দেশ ভাগ করার চেষ্টা করে।
বরং আমাদের সকলের দেশ নির্মাণের কাজে এগিয়ে আসা উচিত। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বিহারের পূর্ব চম্পারণের ব্যবসাদার ইস্তিহাক আহমেদ খানের ব্যাপারে। তিনি নিজের কোটি টাকা মূল্যের জমি বিহারে 270 ফুট উঁচু নারায়ণ মন্দিরের জন্য দান করেছিলেন। বিহারের পূর্ব চম্পারণ এলাকায় জানকীপুরে একটি বিশাল নারায়ণ মন্দির তৈরি হচ্ছে। এই মন্দিরকে বলা হবে টেম্পল অফ টাওয়ার। বিশাল নারায়ণ মন্দিরের উচ্চতা 270 ফুট হবে, লম্বা হবে 1080 ফুট এবং চওড়া হবে 540 ফুট। এই মন্দিরের মধ্যে 30 ফুট উঁচু একটি শিবলিঙ্গও থাকবে। মনে করা হচ্ছে 2027 সালের মধ্যে এই মন্দিরের নির্মাণ কার্য সম্পন্ন হবে। এবার আসুন জানি আব্দুল কাদেরের ব্যাপারে। তিনি জনপুর মোহাম্মদ হাসান পিজি কলেজের প্রিন্সিপাল। তিনি অযোধ্যায় রাম মন্দিরের জন্য 1,11,000 টাকা দান করেছেন। আব্দুল কাদের জানান, তিনি যখন রাম মন্দিরের জন্য দান করেন তখন মুসলমানদের একটা বড় অংশ এ কাজে অসন্তুষ্ট ছিলেন, কিন্তু পরবর্তীতে তারাও এ কাজকে হিন্দু মুসলিম ঐক্যের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন। আসুন এবারে বলবো কাশীর 22টি মুসলিম পরিবারের কথা। অযোধ্যার রাম মন্দির নির্মাণ কাজে সহযোগিতা করার জন্য তারা একত্রে দান করেছেন বিশাল ধনরাশি। আবার বেনারসের 4000 মুসলিম পরিবার একত্রে দান করেছে 2 কোটি টাকার বেশি অর্থ। তাহলে বন্ধুরা, এটা ছিল সেই মুসলমানদের কাহিনী যারা রাম মন্দিরের জন্য নিজেদের সাধ্যের ঊর্ধ্বে গিয়ে দান করেছেন। আর এই সব কিছু একটা জিনিস শেখায়, যে সনাতন ধর্ম সবাইকে নিয়ে চলতে শেখায়। তাই তো বলা হয়, একই বৃত্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। তাই বন্ধুরা, যারা ধর্মের নামে বিভেদ তৈরি করে, ধর্মের নামে মানুষকে ভুল পথে চালিত করে, তাদের থেকে দূরে থাকুন। কোনো ধর্মই হিংসাকে সমর্থন করে না, কোনো ধর্মই মানুষের মধ্যে বিভেদ তৈরি করে না। আর যারা করেন, ধরে নেবেন তারা ধর্মকে না জেনে করছেন। তারা হয় মূর্খ, আর তা না হলে তারা দুষ্ট লোক। এদের থেকে সর্বদা দূরে থাকুন। এদের কথা কখনো বিশ্বাস করবেন না, কারণ এরা নিজেদের স্বার্থে সমাজকে ব্যবহার করছে। আজ এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সাথে থাকবেন।